রূপগঞ্জের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ পুলিশ প্রত্যাহার। আবারও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে আবারও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল ১৫ মার্চ রবিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১.৫ মণ গাঁজা ও ৪.৫ শতাধিক ফেন্সিডিলের বোতল সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এদিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসান উল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন। এছাড়া গত ১১ মার্চ রাতে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের ২ জনকে ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল সহ আটক করে। তখন মাদক বহনকারী একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাবড়াপাড়া গ্রামে। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদেরকে, আপনারা অবগত আছেন গতকাল রাত আনুমানিক অর্থাৎ আজকেই আর কি বলা যায় 15/3/2026 তারিখ গতকাল রাত আনুমানিক রাত ২:৩০টার দিকে আমরা একটা গোপন সূত্রে আমাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পাই মাদকের বড় একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা পার হচ্ছিলেন আমাদের রূপগঞ্জ এলাকা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আমাদের একটা টিম রেডি করি এবং আমি এবং আমার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সবজেল হোসেনের নেতৃত্বে আমরা একটা অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলটাকে কর্ডন করি। তো কর্ডন করার প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা উল্লেখযোগ্য সংখ্যক মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তো আমরা বিষয়টি আসলে দুঃখজনক। আমি শুরুতেই বলেছি, মাদকের সাথে যদি পুলিশই জড়িত হয়, আমরা তো রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আর মাদকের ব্যাপারে জানেন যে আমাদের মাননীয় আইজিপি স্যার থেকে শুরু করে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার, ইভেন আমরাও একেবারে জিরো টলারেন্স তো ৩ জন কর্মকর্তার নামে আমাদের কাছে অভিযোগ এসেছিল, আপনারাও বলেছিলেন, স্থানীয় এলাকাবাসীও বলেছিল। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টা অবহিত করেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের এই রূপগঞ্জ থানা থেকে তাদেরকে বদলি করে দিয়েছে।